আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু মাছ ভাজবে। তো মাছ ভাজার জন্য প্রথমে রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছের মধ্যে দিয়ে দিছি বেশ কিছু পরিমাণ মাছের মশলা। এটা কিন্তু রেডিমেড মশলা। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচ বাটা। যেহেতু আম্মু মরিচ বেটে অনেক দিন সংরক্ষণ করেন, তাই মরিচ বেটে মরিচের মধ্যে বেশ কিছু পরিমাণ লবণ মিক্স করে রেখে দেন, যার কারণে এখানে লবণ দেওয়া হয়নি। কারণ যদি এক্সট্রা লবণ দেওয়া হয় তাহলে মাছের মধ্যে একটু লবণ বেশি হয়ে যাবে। মরিচের মধ্যে যে পরিমাণ লবণ আছে ওইটাই যথেষ্ট, তাই আম্মু আর লবণ দেয় নাই। এবার মাছগুলোকে একদম ভালো করে মেখে নিব। আপনারা চাইলে সামান্য পরিমাণ হলুদ গুঁড়িও দিতে পারেন। যেহেতু আম্মু মাছের মশলা ইউজ করেছে, তাই মাছের মশলার মধ্যে হলুদ গুঁড়িও থাকে, তাই আম্মু আর হলুদ গুঁড়ো এক্সট্রা করে দেয় নাই। আপনাদের কারো যদি পছন্দ হয় তাহলে আপনারা সামান্য পরিমাণ হলুদ গুঁড়িও দিতে পারেন। এভাবে দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে অনেকক্ষণ রেখে দিব, যাতে মাছের ভিতর মশলাগুলো ঢুকে যায়। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবেন তত মজা হবে কিন্তু খেতে। ম্যারিনেট করার পরে আম্মু একটি কড়াইতে তেল গরম করে নেবে। তেলগুলোকে একদম ভালো করে গরম করে নিতে হবে, যাতে তেলের মধ্যে মাছগুলো ছাড়ার সাথে সাথে মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে যায়। এতে মাছের স্বাদ অনেক ভালো হয়, আর মশলার কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায়। তা আম্মু একে একে করে সব মাছগুলো ছেড়ে দিচ্ছিল। এই মাছ ছাড়াটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এরকম আম্মু রান্না করার সময় আমি কিন্তু আম্মুর পাশেই দাঁড়িয়ে থাকি। আমার কিন্তু রান্না করা দেখতে খুবই ভালো লাগে। মাছের এক পাশ ভালো করে হয়ে গেলে উল্টে দিব। শুরুতে চুলার ফ্লেম হাই রাখলে 2 মিনিট পরে কিন্তু চুলার ফ্লেম একদম লো করে দিবেন, যাতে মাছগুলো উপর দিয়ে যেরকম হয়ে গেছে ভালো করে, সেরকম ভিতরেও ভালো করে সিদ্ধ হয়ে যায়। না হলে মাছগুলো কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। চুলা ফ্লেমটা একদম লো করে দিবেন, আর অনেকক্ষণ হাতে সময় নিয়ে মাছগুলো ভাজার চেষ্টা করবেন। এতে মাছগুলো ভিতর থেকে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর অনেকক্ষণ রাখার ফলে মাছগুলোর ভিতরে কিন্তু মশলাগুলো ভালো করে ঢুকে গেছে, যার ফলে মাছগুলো খাওয়ার সময় আপনারা বুঝতে পারবেন যে মাছগুলো কত মজা লাগছে। এভাবে আম্মু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছিল। এই তো রেডি আমাদের মাছ ভাজা। আল্লাহ হাফেজ।